সূরা নিসা আয়াত নম্বর 48। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসা আয়াত নম্বর 48। আল্লাহ বলেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কি করবেন না। শিরকের গুনাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, মাফ করবেন না আল্লাহর সাথে যে শিরকি শিরক করেছে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর এই শিরকের গুনাহ ছাড়া আর যত গুনাহ আছে, সগীরা গুনাহ, ছোট গুনাহ, এই গুনাহগুলো ভালো কাজের দ্বারা আল্লাহ মাফ করে দেন। ভালো কাজ দ্বারা মাফ করে দেন। আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে কি করলো, শিরিক করলো, আল্লাহর সাথে কি করলো, শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে বড় পাপ করলো। যে শিরিক করলো সে কি করলো, বড় পাপ করলো। শিরিকের গুনাহ মাফের জন্য শর্ত হলো তওবা করা। কি করা? ভালো করে এদিকে খেয়াল করি আমরা। শিরকের গুনাহ মাফের জন্য কি করা? তওবা করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তো পড়তে হবে। আর কি করতে হবে? সংকল্প করতে হবে, দৃঢ় সংকল্প, যে ওই শিরকের কাজ আমি আর কোনোদিন করব না। দৃঢ় সংকল্প নিয়ে, দৃঢ় আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। তাহলে তার জন্য শিরকের গুনাহ কি? মাফ। তার জন্য শিরকের গুনাহ মাফ। এখন ইস্তেগফার পড়লো, আর করব না আল্লাহ, কিন্তু সামনে দিয়ে আবার একটা করে বললো। অনিচ্ছাকৃত গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু ইচ্ছাকৃত গুনাহ আল্লাহ কি করবেন না, যতক্ষণ পর্যন্ত তওবা না। ছোট গুনাহ যেগুলা, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ছোট গুনাহ মাফ করবেন কি কিসের দ্বারা? ভালো কাজ করার দ্বারা। তার মানে কথা বুঝাই আমি। মাথায় টুপি আছে, সার্বক্ষণিক রাসূলের সুন্নাত মনে করে মাথায় টুপি দিয়ে চলে। মাথায় টাকা আছে এই জন্য দেয় না, মাথায় টুপি দিয়েছে কি জন্য? রাসূলের সুন্নতের জন্য। যাদের আছে আছে, কিন্তু সুন্নত হিসাবে ব্যবহার করবে, টুপি পরবে। এখন এই যে সুন্নত পালন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করলো, এর দ্বারা ছোট্ট ছোট্ট যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলো আল্লাহ কি করে দেয়? সুন্নতের কারণে মাফ করে দেয়। মুখে সুন্দর সুন্নতে দাড়ি আছে, সুন্নতে দাড়ি। এখন এই সুন্নতে দাড়ি রাসূলের সুন্নত পালন করার দ্বারা তার যদি তার অজ্ঞাতে যদি কি হয়, ছোট গুনাহ হয়ে যায়, তাহলে কি হয়? ওই সুন্নত দাড়ি রাখার দ্বারা আল্লাহ তার গুনাহগুলো, ছোট গুনাহগুলো কি করে দেয়? মাফ করে দেয়। কিন্তু বড় গুনাহের জন্য, শিরকের গুনাহের জন্য শর্ত হলো কি? তওবা করা। কি করা? সবাই জোরে বলি, কি করা? তওবা করা। যে আমি আর করব না, এই ওয়াদা আল্লাহর সাথে গোপনে দিয়ে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। এই জন্য তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত তুই যখন ঘুমাবি তো কিছু ইস্তেগফার করবি। এই ইস্তেগফারটা তুই পড়ে তারপর ঘুমাবি। তাহলে ছোট্ট ছোট্ট যে গুনাহগুলো হয়ে গেল না তোর অজান্তে, এই ইস্তেগফারের কারণে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেবে। ওই রাত্রে যদি সে মারা যায়, তাহলে শহীদের দরজা নিয়ে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ কত সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, কত সুযোগ।